বাবা, আমি আর মা আপনার জন্য খাবার রান্না করছি। আমি জানি আপনি সবার সামনে বসে তো খেতে পারবেন না, তাই রাতের বেলা সবার আড়ালে আপনাকে পাত পেরে বসিয়ে খাওয়াবো। বৌমা, তোমাকে দেখে মন ভরে যায় মা। ঘরে ঘরে যেন তোমার মতো সত্যি সত্যি লক্ষ্মী বউ হয় মা। তুমি তুমি দীর্ঘায়ু হও মা, তুমি দীর্ঘায়ু হও। এই আলমারির চাবি আপনার কাছে? এবারের অনেক কিছুই আমার কাছে থাকে। ইনফ্যাক্ট আমি সব দেখাশোনা করি, মাঝে মাঝে এখানে এসে থাকি। আপনি আপনি কে হন? তখন তোমাকে বললাম যে আমি তিয়াসের মহিমা। সে তো বুঝলাম, মানে সম্পর্কে কে হন? সম্পর্ক খুঁজে। তুমি এবারে নতুন বউ, তাছাড়া এই বাড়িতে আমাকে কখনো কেউ এত প্রশ্ন করে না। এদিকে এসো। হ্যাঁ, কাছে এসো। চুলটা একটু দুহাতে সরাও। তোমার চুলটা দুহাত দিয়ে একটু সরাও। এটা এটা কার? তিয়াসের মায়ের। আমি এটা তোমাকে দিলাম। সুই, এটা কিন্তু শুধু হার নয়, পারিবারিক মর্যাদা। তোমার হাতে দিলাম, তুমি কিন্তু কখনো এর মর্যাদা ক্ষুণ্ণ হতে দিও না। বাহ, বেশ মানিয়েছে তোমায়। তুই এসব কাজ কেন করছিস? তোর কি মান সম্মান কিচ্ছু নেই? বংশের মান মর্যাদা সব ভুলে গেছিস? কি ভাবছো? কিছু না। এবার
ভাবছিলাম যে একদিন তোমার পরিবার পরিজনদের ডেকে একটু আলাপ করবো, ওদেরকে খাওয়াবো দাওয়াবো। ও তুমি যাও, তোমার বর তো আবার কিসব যেন চাইছিল। যাও, এবারে ছেলেদের হাতে হাতে সবকিছু জোগাড় দিতে হয়, নইলে কিন্তু বাড়ি মাথায় তুলবে। যাও। হ্যাঁ আমি যাচ্ছি, আপনি তাহলে চেঞ্জ করে একটু বিশ্রাম নিন, আমি এক্ষুনি রান্না বসাচ্ছি। রান্নাঘরটা কি অবস্থা করেছে দেখেছো? মাত্র কটা দিন আমি বাড়িতে নেই, এর মধ্যে একেবারে যাচ্ছে তাই অবস্থা করেছে। কাজকর্মে কোনো মনই নেই দেখছি। দেখো, শুক্তোর উচ্ছে কেটেছে মেয়ে, রান্না বান্নার মধ্যে কখনো করেইনি। এ কি, তরকারিটা তো পুড়ে যাচ্ছে। কি হলো? আমি যতক্ষণ এই বাড়িতে থাকি এই রান্না বকিস না। ও কি করে বুঝতে বল? কদিন এসছে ওই বাড়িতে, কার কি পছন্দ, কোনটা কিভাবে দেখ না। শুক্তোর উচ্ছে কেটেছে, দেখ, ও জানে না কাটতে। মাছের ঝোলের আলু কি করে ফালা করতে হয় জানি না। আসলে কি জানো তো, কথায় বলে না যে ভাণ্ড গুণে দধি, তেমনি সবজি কাটার উপর রান্নার স্বাদ নির্ভর করে। স্বাদই তো সব। পটলের দোরমার পটল কি করে কাটতে হবে, আলুর দমের আলু কি করে কাটতে হবে, শুক্তোর উচ্ছে কি করে কাটতে হবে, এগুলো সব তোমাকে শিখতে হবে। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি তোমাকে সব শিখিয়ে দেব। আমি যতদিন আছি তোমাকে সব শিখিয়ে দিয়ে যাব। তুই কিচ্ছু ভাবিস না, তোর বউকে আমি একদম তৈরি করে দিয়ে যাব। তুমি পড়াশোনা কত করেছো? এই তো এবার মাধ্যমিক দেব। সে কি, তিয়াস যে আমায় বলেছিল তুমি গ্র্যাজুয়েট মাস্টার্স করছো? ভালো গান জানো, অবশ্য গানে আমার আপত্তি ছিল, গান আমি কোনোদিনই পছন্দ করি না। এবারের একজনই তো গান গাইতো। মণিমা, থাক এসব কথা। কেন, তুই ওকে কিছু বলিস নি? প্লিজ মণিমা,
প্লিজ মণিমা, এসব কথা থাক না। কে গান গাইতো? জানতে পারবো। আমি যখন এসেছি তখন ধীরে ধীরে সব জানতে পারবো। ইয়াস, তুই রান্না করে দাঁড়িয়ে থেকে কি করবি? যা চট করে স্নানটা সেরে নে তো। আমার রান্না হলে আমি তোকে খেতে দেবো। আপনি তো আজকেই এলেন, আজকে কেন কষ্ট করে রান্না বান্না করছেন? আমি তো করে দিতাম। বলেছি তো আমার সংসার, দুদিন এসে ভাগ বসাতে যেও। তাড়াতাড়ি কাজ করো তুই। রঘুকে বলে দিও মাছটা বের করে যেন ধুয়ে দেয়। আমি এসে তরকারিটা কাটবো, আমি আসছি এক্ষুনি। শুনুন, কালকে আমার দাদা শ্বশুরকে একজন মহিলার সঙ্গে কথা বলতে দেখা গেছে। আপনি কি সেই মহিলা? কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো? না মানে, আপনি এভাবে রেগে যাচ্ছেন কেন? নিজের সীমার মধ্যে থাকো সই। তুমি ভালো নেই, মিষ্টি মেয়ে, আমার তিয়াসের বউ। ভালো থাকো। অকারণ সংসারের মধ্যে জটিলতা বাড়ে। মা, ও মা, তোমায়ও বকেছে নাকি? এরকমই করে জানো ওই ভালো মিমিটা। কি হয়েছে মা, তুমি দাঁড়িয়ে আছো কেন? রান্না করবে না? না মাম্মা, আজকে তোর ভালো মিমি রান্না করবে। না না, আমি তোমার হাতের রান্না ছাড়া খাবো না মা। ছি মাম্মা, ওরকম বলতে নেই। উনি না গুরুজন, উনি যখন রান্না করতে চেয়েছেন তখন নিশ্চয়ই ভালো রান্না করবেন। চল তোকে স্নান করিয়ে দিই। হ্যাঁ, আয়। সই সই। তুমি? হ্যাঁ, আমি। কখন এসেছো? কিছুক্ষণ আগে। তোমার ছেলের নতুন বউকে দেখলাম। দেখেছো? হ্যাঁ, কেমন দেখলে? ভালো না? বলো বলো, ভালো না? ভালো না? আরে আমার তো দারুণ পছন্দ। হ্যাঁ, বউ হলে এরকমই হবে। বড় ভালো মেয়ে জানো, বড্ড ভালো মেয়ে। এই সংসারটাকে একবারে মাথায় করে রেখেছে। হ্যাঁ, সংসার, এই তো বয়স, সংসারে কি বোঝে ও? আরেকজনকে তো এনেছিলে এই সংসারে, মাথায় তুলে রাখবার জন্য। পেরেছিলে রাখতে? সে কোথায় এখন? তার তো টিকিটেরও দেখা নেই। কেন তুমি বারবার পুরনো কথা মনে করিয়ে দিচ্ছ? থাক না কথা। সে নয় থাক। আচ্ছা শোনো, সই আর তিয়াসের বিয়ে উপলক্ষে তুমি নিশ্চয়ই কোনো বড় পার্টি টাটি দাওনি? কোনো মতে সেরে ফেলেছ? বাবা, ওই তা বটে, তা বটে। আমি কিন্তু ভাবছি যে ওদের বিয়ে উপলক্ষে খুব বড় করে একটা পার্টি দেব।
অনেক লোকজন আসবে, সবাই খাওয়া দাওয়া করবে। না, এত বড় ঘরের মেয়ে, যার দাদা পুলিশ অফিসার। কিন্তু ওর দাদা তো দাদা তো না না, ও কিছু না, তুমি কাজটা ছেড়ে নাও, আমি আসছি। আমি কিন্তু হা করলে হায়দ্রাবাদ বুঝি। ঈশান কোণে কালো মেঘ দেখলে বুঝতে পারি বৃষ্টি আসবে। কি কি লুকোতে চাইলে মীরা? দাদু, তুমি সারাক্ষণ কেন সিরিয়াল দেখো বলো তো? কি আছে, ভাল লাগে সিরিয়ালগুলো দেখতে? হ্যাঁ, সারাক্ষণ সিরিয়ালের মধ্যে ঢুকে আছে। আমি নিউজ দেখবো। আমি সিরিয়াল দেখবো। হ্যাঁ, আমি খেলা দেখবো। আমি নিউজ দেখবো। কেন কেন নিউজে কি আছে? নিউজে খালি ওই দুঃসংবাদ। আমি সিরিয়ালই দেখবো। ওই যে নিউজ মানে বুঝতে পারছেন, আমি নিউজ দেখবো। আমি খেলা দেখবো, স্পোর্টস চ্যানেল খেলা দেখবো। দাও, আমি সিরিয়ালই দেখবো। রিমোটটা দাও না, রিমোটটা দাও। আমি না, আমি খেলা দেখবো। এই নিউজ বাবা, শোন, নিউজ দেখ না। নিউজ কেন? আচ্ছা, তোমরা কি বলো তো? হ্যাঁ, আশ্চর্য, 3 জেনারেশন টিভির সামনে বসে রিমোট নিয়ে কাড়াকাড়ি করছো। কেন, কি নিয়ে ঝগড়া তোমাদের? দেখো না মণিমা, আমি তখন থেকে বলছি আমি খেলা দেখবো, আমি স্পোর্টস চ্যানেল দেখবো। দাদু বলে সিরিয়াল দেখবো, তো বাবা বলে নিউজ চ্যানেল দেখবো। কি করি বলো তো? ভালো লাগা। আমি ঠিক করেছি কি বলো তো, আমি কালকে গিয়ে একটা নিজের জন্য টিভি কিনে আনবো, ব্যাস। এই কি দরকার অত খরচা করার? হ্যাঁ, তুমি থামতো, চুপ করো একদম। সারা জীবন শুধু পয়সা বাঁচিয়ে গেলে, কঞ্জুস কোথাকার। এই তিয়াস, এই দেখ দেখ দেখ, তোর মনিমা আমাকে কঞ্জুস বলছে। তুই বল, আমি কঞ্জুস? হ্যাঁ, আমি বলি আমার মনে হয় মণিমা ঠিক কথাই বলেছে, তুমি কঞ্জুস। হ্যাঁ, আমার তাই মনে হয়। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি কঞ্জুস আছি, ঠিক আছে। টিভি কিনবি বলছিস না? আমার আপত্তি নেই, একটা 42 ইঞ্চি টিভি কেন তো। আরে বাস, তাহলে তো দারুণ হবে গো। হ্যাঁ, খেলা দেখবো অত বড় টিভিতে বসে, মনে হয় এবারে মাঠে বসে জমিয়ে খেলা দেখছি। খুশি? খুব। কিন্তু কি এখনো চা এলো না কেন? হ্যাঁ, উফ, আনছি বাবা, আনছি। শুধু চা নয়, দাঁড়া, চায়ের সঙ্গে টাও নিয়ে আসছি।